এই দেখো আজকে জগন্নাথের বলরাম সুভদ্রা ড্রেস চেঞ্জ হচ্ছে। বলরামকে পরিয়ে দিয়েছি, এবার সুভদ্রাকে পরাবো। কালকে থেকে আজ অবধি যে ঝড় বয়ে গেছে বাড়িতে না, বলছি তোমাদের। আগে সাজিয়ে নি ঠাকুরকে সুন্দর করে। ঠাকুরকে রেডি করে দিয়েছি, জামা টামা পরিয়ে সমস্ত কিছু করে। এবার শুধু ফুলের সাজ না, ধরে না বাবা, এবার শুধু ফুলের সাজগুলো রেডি করব, বাকি একদম সমস্ত জামা পরে রেডি। সিম্বাকে ডাক্তার দেখালাম আজকে। এই যে 6 ইয়ার্স কেন লিখেছো গো? ওর তো 5 ইয়ার্স। কুকি তোর কত বছর? 5 ও, শরীর ঠিক লাগছে এখন? হ্যাঁ, ঠিক আছে, ঠিক লাগছে, একটু ঠিক লাগছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 18ই জুলাই, স্যাটারডে। আর গতকাল তো সিম্বার এক্সাম ছিল, মানে রথের পরের দিন। ওকে স্কুল পাঠিয়েছিলাম, তারপরে ঘন্টা দেড়েক পর স্কুল থেকে টিকলুকে ফোন করলো। ফোন করে এরকম বললো যে ওর শরীরটা ভালো নেই, বমি করেছে, গায়ে প্রচণ্ড জ্বর, ওকে এসে নিয়ে যান। তারপরে তো ফাটাফাটা আমরা দুজনে জলদি জলদি রেডি হয়ে বেরিয়ে গেলাম। গিয়ে ওকে স্কুল থেকে নিলাম, নিয়ে বাড়ি এলাম। প্রচণ্ড তখনও গায়ে জ্বর ছিল, কিন্তু অল্প ছিল। এবার ওরা একটা, ওদের স্কুলে যেহেতু সিক রুম আছে, নার্স আছে, ওরা একটা ফার্স্ট এড করেছিল ওর। তারপর তো বাড়িতে নিয়ে এসে যাই হোক কালকের দিনটা কোনো রকমে কাটলো। তারপরে রাত্রিবেলা থেকে সিম্বার কাঁপুনি দিয়ে জ্বর, আর তার সাথে সাথে টিকলুরও প্রচণ্ড শরীর খারাপ, বমি ফমি করে একাকার কাণ্ড। তো কালকে ভেবেছিলাম যে রাত্রিবেলায় শোবো, আরামসে সকালবেলা উঠবো, হলো না। 4টেই শুয়েছি, সারা রাত আমাদের ঘুম হয়নি, আমার আর মায়ের। ঘুম থেকে উঠেই আজকে আবার সকালবেলা সাধনা আসেনি। আজকে আমাদের আবার তোমার বিপত্তারিণীর পুজো আছে। আজকে আবার আমাদের, কালকে আমার কি যেন এক্সিবিশন আছে, মানে খুব খিচিবিচ্ছি। হ্যাঁ বাবা, আজকেও পুজো আছে, কিন্তু আজকেও সবাই আসবে পুজোর জন্য। হ্যাঁ বাবা, সবাই আসবে, বড় মামা আসবে, বড় মামারা আসবে। হ্যাঁ, ও আর পূজা মিমিরা, ওরাও আসবে বাবা, সবাই আসবে। সাধনা যদি আমাকে মানে গতকাল যদি বলে দিত যে ও আসবে না, তাহলে যেটা সুবিধা হতো সেটা হচ্ছে যে আমি প্রন্টো থেকে না কাউকে সকালে আনিয়ে নিতাম। তো সকালে কিছু বাসন আমি মেজেছি, বাকি বাসন তোমার ওই রান্নার মাসি এসে একটু করে দিয়েছে। কালকে গতকাল আবার রান্নার মাসি আসেনি, মানে বিচ্ছিরি অবস্থা, বিচ্ছিরি অবস্থা। তো যাই হোক, এখন আপাতত সিম্বুকে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে একটু দোকানে যাব। আজকে আমাদের উমিকাতে দুপুরবেলা শ্যুট আছে, তো কোন কোন শাড়ি দিয়ে শ্যুট হবে সেগুলো আমি দেখিয়ে দিয়ে যাব। টিকলু ওষুধগুলো নিয়ে আসবে, কিছু ওষুধ আমাদের কাছে আছে, কিছু ওষুধ আমাদের কাছে নেই, সেগুলো ঠিক করে দিয়েছে, ও গিয়ে নিয়ে আসুক। ততক্ষণ ওদের শাড়িগুলো সিলেক্ট করে আমি দেব, দিয়ে আমরা বাড়ি যাব। আর এই যে আজকের হলুদ ফুলের অ্যারেঞ্জমেন্টস জামার সাথে ম্যাচিং করে। আর সকালে তো ফ্রুটস দিয়ে ব্রেকফাস্ট করেছে ঠাকুরমশাই। এখন ব্রেকফাস্টে এই লাঞ্চে আছে হচ্ছে অন্নভোগ, তার সাথে মানে একটা আর কি তরকারি। এটা আপনার ওই কচু, হ্যাঁ কচু মিক্স তরকারি। কচু খেতে ভালোবাসেন, তাই মা করেছে কচু, কুমড়ো, আলু দিয়ে সুন্দর করে একটা ঘ্যাট বলতে পারেন। কোথা থেকে আমারও কাশি হয়ে গেছে বুঝতে পারছি না। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো যে আমি অনেক মোটা হয়ে গেছি? আমার গাল ফাল ভারী হয়ে গেছে, চেহারা ভারী হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না, জানো তো। মানে দিস টাইম ইটস নট লাইক binge eating, this time is not taking proper care of myself, that is not sleeping properly, ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না। আর এতগুলো ওকেশনস চলছে না, when you do উপোস কিছুই জাস্ট কয়েকটাই অপশন থেকে যায় যেগুলো ইজ সুপার আনহেলদি। তো এই হচ্ছে ব্যাপার। তো কোথা থেকে কাশি এলো ভগবান জানে। মানে ওই ভাইরাসটা তো ঘরেই ঘুরছে না, সিম্বার যেটা লেগেছে আমারও হয়েছে। ডাক্তার দেখালাম, ঘুমাচ্ছে, ওষুধপত্র দিয়েছি, ওই যে পুতুল ঘুমাচ্ছে। আর এবার আমি একটু দোকানে যাব, তোমাদের বলেছিলাম যে আজকে
দোকানে প্রচুর কাজ আছে, কালকে এক্সিবিশনে বেরোবো। একটা লোককে জানাতে পারিনি কালকে এক্সিবিশন আছে। এক্সিবিশনের একটা গল্প আছে, মানে এই এক্সিবিশনটা অ্যাকচুয়ালি না আমার গত বছর করার ছিল পুজোর সময়, কিন্তু তখন অ্যাকচুয়ালি আমার ওই প্রচণ্ড বৃষ্টি পড়েছিল। আর জেকে গার্ডেন্সে না বৃষ্টি পড়লে জায়গাটা যেহেতু এয়ারপোর্ট, মানে কী বলতো ওই এয়ারপোর্ট 1 নম্বর গেটের থেকে যে ওই পাম্প আছে না, পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে এরকম নিচু হয়ে নামছে, তো ওখানে প্রচুর জল জমেছিল। আর এমনিতেও একটু বৃষ্টি পড়লেও পুরো কলকাতায় জলে ভিজে যায়, তো মানে ডুবে যায়। তো এই সময় খুব বৃষ্টি পড়েছিল, তো তার জন্যই আর কি সমস্যা হয়েছিল। তখন আমি আর যেতে পারিনি। তারপরে পুজোর পুরো তামঝাম শুরু হয়ে গেছিলো, এই জন্য তখন আমি আর যেতে পারিনি। তাই ভাবলাম এই বছর এখানে পুজোর আগে বা রাখির আগে একটা রাখি সেল হোয়াটএভার এটা করে নিই, কিন্তু এত ঝামেলা। তার মধ্যে আমারও শরীর ভালো নেই, সিম্বারও শরীর ভালো নেই। যাই কালকে ওখানে আমার অনেক সাবস্ক্রাইবাররা আছে, আমি যেটুকু পারবো ভিডিওতে বলবো, যাদের সম্ভব তারা এসো। আদারওয়াইজ আমার তো দোকানেই আছে অমিকা এখনও সল্ট লেকে, তোমরা জানো। কোনো কিছু লাগলে এসে, এছাড়া আমি ভিডিওসও করি, সেই ভিডিওস দেখেও তোমরা নিজেদের পছন্দের মতন জিনিস চুজ করতে পারো। চলো এখন রেডি হয়ে দোকানে যাই। তার মধ্যে আজকে আমাদের বাড়িতে সোফা আসবে, এটাও একটা অনেক লম্বা ব্যাপার। মানে সেই বাড়িতে সোফা ছিল না যেটা আমার, সেটা আমি দোকানে নিয়ে গেছি। শ্রেয়ার বিয়ের সময় মানিদের আশা ছিল, তখন আমরা কি করেছিলাম, উপরে যে পাপার খাটটা ছিল সেটা ড্রয়িং রুমে রেখেছিলাম, বিকজ লোকজন আসাআসি থাকি ব্যাপার ছিল। তো এখন যেহেতু মানে সেরকম কিছু সিচুয়েশন নেই, তো এই জন্য আপাতত আবার আমার তো এখন তো ওই সোফাটা আর ব্যাক করে নিয়ে আসার কোনো প্রশ্ন নেই, কেন একটা অফিসেই আছে। তো আমরা একটা নতুন সোফা কিনেছি সপ্তাহ 2 আগে, সেটা ডেলিভার্ড হয়েছে। আর সোফা না থাকলে না একটা বসার ঘরে ভীষণ ডিফিকাল্ট, বিকজ সবাই এসে খাটে বসতে চায় না, আর ভালোও লাগে না দেখতে, কেমনি লাগে দেখতে একটা। তো ওই আর কি পিছনের ঘর যখন করব তখন এই খাটটা ওখানে রাখবো। আপাতত এখন ঘরে মানে পিছনে রেখে দিচ্ছি। তারপরে উমিকার ভেতর দিকটাও রেনোভেশন চলছে, সেটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ওখানে গিয়ে একটা সাইড করে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। চলো আমরা চলে এসেছি বাড়িতে। মুখে চোখের কি অবস্থা, আমারও জ্বর, জানো, শরীর কি খারাপ, গলা ব্যথা, কাশি। আর এই দেখো এর জ্বর মাপা চলছে, রেজাল্ট বেরিয়েছে, দেখা যাক। 99.7 তো আর জ্বরের দিকে যাচ্ছে, মানে ওষুধ দেওয়া উচিত, তাই না? দিয়ে দিই। হ্যাঁ, সবারই শরীরটা খারাপ হয়েছে, সবারই শরীর খারাপ হয়েছে, মানে প্রচন্ড কাশি আসছে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের বিপত্তারিণীও হচ্ছে। আজকে বিপত্তারিণী আজকেরটা করে নিচ্ছি। হ্যাঁ, আবার মঙ্গলবার আছে, আমি ভাবলাম আজকে শনিবার আছে, পুজো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজকে সোনার শরীরটা ভীষণ খারাপ, কাহিল হয়ে গেছে। মানে দোকান বাড়ি ওপর ও এত করছে না, পরিশ্রমের জন্য এরকম জ্বরটা, কিন্তু শরীরটাই কমে না আমার পরিশ্রমে। কথা বলে। এই দেখো এই জায়গাটা আমাদের ফাঁকা হয়ে গেছে, এখানে টিকলু একটা সোফা অর্ডার করেছে, ওটা কালকে আসবে। আজকে আসার কথা ছিল, জানি না কি হলো। খাটটা উপরে পাঠিয়ে দিয়েছি ফাইনালি। খাটটা প্রায় 5-6 মাস তো ছিলই। ঘরটা কেমন লাগছে, একটা ফাঁকা ফাঁকা। কি হয়েছে? কেন বললে এরকম? অবশ্যই নাকি ওর মুখে টেস্ট নেই না? এই শুনো, একটু করে খেতে হবে, নাহলে টেস্ট আসবে না, জানো তো? তাহলে অন্য কিছু করতে হবে, খেতে হবে না একটুখানি। খেয়ে নাও বাবা। কি বেশি আম খেতে ইচ্ছা হচ্ছে ওর। আম খেলে এখন পেটটা ভালো নেই। কালকে বলেছিল কেক খাবো, কেক খাওয়ালাম, তারপর তো রাত্রিবেলা যা হওয়ার হলো। আম খাওয়ার জন্য পেট খুব ভালো থাকতে হয়, পেট তোমার এখন দুর্বল। আমি আমটা নিয়ে আসছি, উপরে একটা আছে মনে হয়, ঠাকুর আমাকে কালকে দেবো, তোমাকে আমি এনে দিচ্ছি। দূর থেকে আমটা দেখবে, ঠিক আছে? তুমি একবার তাহলে উপর থেকে ফ্রিজটাকে নিয়ে আসছি। বাবা আমাদের যা শরীর খারাপ, গলা ব্যথা, কাশি, যাই হোক, কিন্তু আজকে অন্তত অনেকটাই বেটার আছি। 22 খান আম খাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, না আজকে 22শে জুলাই, আজকে আমরা অনেক বেটার আছি। তো এই হচ্ছে ঘটনা। আর ভারতবর্ষে নানা রকম জিনিসপত্র ঘটছে, সেটা ডিফারেন্ট টপিক, এইসব নিয়ে আমরা কথা বলতে চাই, কিন্তু বলবো সময় না
এইসব নিয়ে কথা বলতে তো ডেফিনেটলি চাই আমরা, কিন্তু ভয়ও পাই। প্রচন্ড ভয় পাই। হ্যাঁ ঠিক আছে, চারিদিকে যা হচ্ছে না, হ্যাঁ। কাণ্ড হচ্ছে। দেখো যারা ওখানে গেছে বেশিরভাগ লোকই মুখে রুমাল বেঁধে গেছে অনেকেই, এবং যারা উর্দিতে আছে তারা মুখে রুমালও বেঁধেছে, তাদের নামও লুকিয়েছে সেখানে। আমরা তো কি, আমরা কিছুই না। কোন ছাড় বাবা, কেশে পুরো গলার অবস্থা খারাপ হয়ে গেছে। তো সেদিনকে মানে আমার তো আর এক্সিবিশন যাওয়া হলো না। আমি সারাদিন ঘরে উঠতেই পারিনি, মাথা তুলতেই পারিনি, এবং প্রচণ্ড জ্বর ছিল। হ্যাঁ, প্যারাসিটামল ওই সমস্ত খেয়ে জ্বর চলে যাচ্ছিল, বাট ট্রাস্ট মি, আমি লাস্ট স্যাটারডে সেই যে দোকান থেকে বাড়ি এসেছি তারপরে আমি ঘর থেকে বেরোইনি, বিকজ আমি চাইনি অন্য কাউকে ইনফেক্টেড করতে। আমি ঘরেই আছি, ইনফ্যাক্ট আমরা 4 জনেই ঘরেই আছি, এবং সাংঘাতিক লেভেলের একটা শরীরের ওপর দিয়ে একটা ধকল গেল। এখন জ্বর আসেনি, অলমোস্ট 1.5 দিন হয়ে গেছে জ্বর আসেনি, কিন্তু ক্লান্তি একটা আছে, এবং হাত পা ব্যথা, কাশিটাও আছে। আশা করছি আস্তে আস্তে চলে যাবে। সিম্বু এখন স্কুল যাচ্ছে না, সিম্বুদের স্কুলে না ফাউন্ডার্স ডের জন্য ছুটি থাকে এই সময়টা, এবং এছাড়াও তোমার ওই মাঝখানে মানে জাস্ট মাঝখানে 2-3 দিন স্কুল ছিল। তো আমাদের তো স্কুলে এমার্জেন্সি হয়েছিল বলেই ম্যাম বলেছিলেন যে একদম সুস্থ না করে পাঠাবেন না। সিম্বু তো উইক তো আছে, এছাড়াও ওর এখনও কাশছে, সর্দি কাশি আছে, চাই না অন্য বাচ্চাদের মধ্যে ওটা ডিস্ট্রিবিউটেড হোক। এই হচ্ছে ব্যাপার। ওদের স্কুল আবার নেক্সট টিউসডে থেকে খুলবে, তো তখন থেকে ও স্কুল যাবে, আর আমরাও আশা করি নর্মাল লাইফে ফিরতে পারবো। খুব সাবধানে থেকো তোমরা। এই সর্দি কাশির এই ব্যাপারটা সবারই মোটামুটি হচ্ছে, অ্যান্ড ইটস ভেরি ছোঁয়াচে। সো একটু সাবধানে থেকো, নিজের যত্ন নিয়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা সুন্দর ঝকঝকে তকতকে বিউটিফুল ব্লগ নিয়ে। লাভ ইউ অল, ল্যাভেন্ডার।